তো আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড স্টুডিওটা প্রপারলি কিভাবে ডাউনলোড এবং ইনস্টল দেওয়া যায় সে বিষয়ে আমি আপনাদেরকে আজকে এ টু জেড দেখাবো এবং শেষে আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন রান করেও দেখাবো মোবাইলে। তো প্রথমত আমাদের পিসিটা কী অবস্থায় আছে এ বিষয়ে একটু জানা দরকার। আমরা পিসির ভেতর ঢুকবো, ঢুকে এখানে দেখবো আমাদের এটা ইনস্টল 16 জিবি র্যাম। 16 জিবি র্যাম হলে ভালো হয়, 8 জিবি চলবে, কোনো সমস্যা নেই। তারপর অপারেটিং সিস্টেমটা আমাদের যেন 64 বিট হয়। 64 বিট হলে হবে কি, আমরা যখন ভেতরে কোডিং করব তখন আমাদের কোডিং করার সময় আননেসেসারি কোনো এরর আসবে না। অনেক ভালো হবে 64 বিট হলে। যাদের 64 বিট নাই আপনারা 64 বিট করে নেবেন। তো প্রথমত আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার জন্য আমাদের ডেস্কের ভেতর একটা ফাইল করে নেব, যে ফাইলে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড দেব। একটা ফাইল করব, এখানে আমরা লিখব অ্যান্ড্রয়েড স্টুডিও। ঠিক আছে, আমরা এই ফাইলে ডাউনলোড দেব অ্যান্ড্রয়েড স্টুডিওটা। তারপর আমরা মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমাদের ডাউনলোড করার জন্য আমরা ক্রোম বা যে কোনো সাইটে ঢুকতে পারি। তো ক্রোমে গিয়ে আমরা লিখব অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, এখানে নিচে আরও অনেক আসবে। নিচে নিচে আসবে, এটা ডাউনলোড দিলে হবে, তবে আমরা এটা দেবো না, এটা দেবো। এখানে একটা জিনিস লেখা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেভেলপার android.com। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা স্ক্রল করে নিচে যাব, এখানে নো থ্যাঙ্কস দেব। দিয়ে নিচে যাওয়ার পরে আমরা এই যে এখানে আমরা দেখব অ্যান্ড্রয়েড স্টুডিও 24 windows.exe। এই যে এখানে লাস্টে লেখা আছে 64 বিট, আমরা এটাই ক্লিক করব। ঠিক আছে, এটা ক্লিক করার পর টার্মস কন্ডিশন আমরা ওকে দেবো। ইয়েস দেওয়ার পরে ডাউনলোড ক্লিক করব। ওকে, আমাদের কম্পোনেন্টটা ডাউনলোড করার জন্য আমরা পিসিতে যে ফোল্ডারটি আমরা বানাইছিলাম সেটা সিলেক্ট করে সেভ করব এবং আমাদের ডাউনলোডটা হচ্ছে। ঠিক আছে, তো ডাউনলোড করার সময় আমরা এটা খেয়াল রাখবো আমাদের নেট কানেকশনটা যেন প্রপারলি থাকে, নেট কানেকশনটা যেন চলে না যায়। এবং ডাউনলোড করার পর আমাদের স্লিপিং মোডে যেন না যায়, পিসি যেন বন্ধ হয়ে না যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং বন্ধ হয়ে না যাওয়ার জন্য, স্লিপিং মোডে না যাওয়ার জন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে আমাদের হার্ডওয়্যারের ভেতরে যাব, তারপর পাওয়ার অপশনের ভেতরে যাব, গিয়ে আমরা এখানে চেঞ্জ দাম এখানে নেভার করে দেবো। ঠিক আছে, এখানে যদি 1 ঘন্টা 2 ঘন্টা থাকে তো আমরা নেভার করে দেবো, সেটা ভালো হবে যেন স্লিপিং মোডে না যায়। তো আমাদের এখন পিসির ভেতর ঢুকে ইনস্টল দেব অ্যান্ড্রয়েড ইনস্টল স্টুডিওটা আমাদের ডাউনলোড কমপ্লিট। ঠিক আছে, তো আমরা অন্য আর 5টা অ্যাপস যেভাবে ইনস্টল দিই ঠিক সেভাবে ইনস্টল দেবো, কিন্তু ইনস্টল দেওয়ার সময় আমাদের প্রপারলি পিসির আশেপাশেই থাকতে হবে, যেন আমাদের পিসিটা বা আমাদের ল্যাপটপটা স্লিপিং মোডে না যায়, নেট কানেকশনটা চলে না যায়। তো এগুলো যদি হয়ে যায় তাহলে আমাদের যখন আমরা ভেতরে কোডিং করব, কোডিং করার সময় অনেক আননেসেসারি এরর আসবে, এই জন্যই বারবার বলা। তো আমাদের একটু ধৈর্য ধরবো, ধৈর্য ধরার পর আমি যেভাবে করি সে কীভাবে করবো। এখানে নেক্সট নেক্সট দিবেন, দেওয়ার পরে আমরা এখানে দেওয়ার দরকার নেই। তারপর আমরা নেক্সট দেবো এবং সি ড্রাইভে সেভ করবো, বা আমরা যে ফোল্ডারটা বানাইলাম ওই ফোল্ডারে আমরা এটা সেভ করতে পারি, অ্যান্ড্রয়েড স্টুডিও। দিয়ে ওকে দেবো, দিয়ে আমরা নেক্সট দেবো। ঠিক আছে, নেক্সট দেওয়ার পরে ইনস্টল হবে। ইনস্টল কমপ্লিট, কম্পোনেন্ট ডাউনলোড কমপ্লিট, তারপর আমরা ফিনিশে চাপ দেবো। তো একটু ধৈর্য ধরার পর এই যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও আসছে। এখানে গুগলের সাথে আমরা আমাদের সেন্ড করবো কি না এটা আমরা ওকে দেবো। ঠিক আছে, একটু ধৈর্য ধরবো, ধৈর্য ধরার পরে এই যে প্রপারলি আমাদের ডাউনলোড কমপ্লিট অ্যান্ড ইনস্টল কমপ্লিট। ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড স্টুডিও। তো আমরা তারপর নেক্সট দেবো। এখানে স্ট্যান্ডার্ড, কাস্টম স্ট্যান্ডার্ড আমরা স্ট্যান্ডার্ড করে দেবো। তারপর আমরা আবার নেক্সট দেবো।
নেক্সট দেওয়ার পরে এখানে প্রথমত সমস্যা হয়, তো আমরা প্রথমটা ক্লিক করে অ্যাকসেপ্ট দেবো এবং আবার দ্বিতীয়টা ক্লিক করে অ্যাকসেপ্ট দেবো। তারপরে প্রপারলি আমরা ফিনিশ দেবো। এখন এটা না বললে না, আপনার কম্পিউটার আশেপাশেই থাকবেন যতক্ষণ না এটা ডাউনলোড হবে। এটা ২ ঘন্টা ৩ ঘন্টাও লাগতে পারে। তো যতক্ষণ না এটা ডাউনলোড কমপ্লিট হইছে আপনারা প্লিজ কম্পিউটারের আশেপাশেই থাকবেন। তারপর আমাদের ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এই তো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে। তারপর আমরা ফিনিশে চাপ দেবো। এই তো ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড স্টুডিও। তো আমরা এখন একটা ছোট্ট অ্যাপ্লিকেশন বানাবো। তার জন্য ফোন অ্যান্ড ট্যাবলেটের ভেতর যাবো, গিয়ে বেসিক ভিউ অ্যাক্টিভিটিতে, ও সরি, এমটি ভিউ অ্যাক্টিভিটির ভেতরে আমরা দিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে মাই অ্যাপ্লিকেশন যা আছে তাই থাকবে এবং প্যাকেজ নেম আমরা সব ছোট হাতের দেবো। ছোট হাতের দিয়ে এখানে আমরা মাঝখানে যেটা এখানে আমরা কোম্পানি নেম দেবো, বা আমাদের কোম্পানি নেম বা নিজের নেম যে কোনো একটা দিলেই হবে। তারপর আমরা যে কোনো যে জায়গায় সেভ করব সেখানে এটা দিয়ে দেবো। তারপর কটলিন থাকলে আমরা জাভাতে কোড করব। তারপর আমরা এটা ২৪ দেবো, কারণ এইটা দিলে হবে কি ৯৭% ইউজার এখানে হবে, মানে সব মোবাইলে সাপোর্ট করবে। তারপর আমরা এটা ক্লিক করে DSL বিল্ড গ্রেডেল আমরা এটা দেবো। এটা দেওয়ার পরে আমরা ফিনিশে চাপ দেবো। কিন্তু ফিনিশে চাপ দেওয়ার পরে আমাদের একটা নতুন প্রোগ্রাম আসবে, নতুন একটা অ্যাপস অটোমেটিক্যালি কোডিং ফোডিং সহ সব কমপ্লিট হয়ে যাবে। তো ততক্ষণ আমরা এখানেই থাকবো এবং নিচে দেখছেন লোডিং কটলিন ল্যাঙ্গুয়েজ সেটিং, এটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঠিক আছে? তারপর আমরা এটা অ্যালাউ অ্যাক্সেস দেবো। অ্যালাউ অ্যাক্সেস দেওয়ার পরে অটোমেটিক্যালি লিখবো এবং আমরা এখানে ক্লাসিক মোড করব। ঠিক আছে? ক্লাসিক মোড করলে ক্লাসিক মোডে আমরা সবসময় কোডিং করি। তো ক্লাসিক মোড করার জন্য প্রথমে আমরা এখানে যদি অন্য কিছু থাকে তো আমরা অ্যান্ড্রয়েড করে দেবো। তারপর ক্লাসিক মোড করার জন্য আমরা এখানে যাব, এখানে গিয়ে লিখবো ক্লাসিক, সরি, ক্লাসিক UI। এখানে আমরা ডাউনলোড করব, যদি ডাউনলোড করা না থাকে। ডাউনলোড করার পর আমরা শাটডাউন দেবো, ও সরি, রিসেট দেবো। রিসেট দেওয়ার পরে আমরা এরকম একটা অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি ডট জাভা চলে আসবে। আমরা এখানে নিচের দিকে দেখছেন, এটা যতক্ষণ না ডাউনলোড হয়েছে আমরা ধৈর্য ধরে থাকবো একটু। ঠিক আছে? তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা এই অ্যাপসটা, এটা একটা কিন্তু ছোট একটা অ্যাপস হয়ে গেল। এটা আমরা মোবাইলে রান করব। ঠিক আছে? মোবাইলে রান করার জন্য আমাদের কি করতে হবে? এই অ্যাপসের নামটা দেখি একটু চেঞ্জ করি। এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? এটা আমরা একটু চেঞ্জ করি। হ্যালো ওয়ার্ল্ডটা আ না লিখে আমরা একটা নতুন নাম দেই। এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড কেটে দিয়ে আ নাম দেই নিউ অ্যাপস। ঠিক আছে? আমরা এটাই সেই অ্যাপসের ভেতরে যেন এই নিউ অ্যাপসটায় নামটাই শো করে। তো অনেক কাজ আছে, এটাগুলো পরে আস্তে আস্তে শিখবো। তো মোবাইলে রান করবো এখন আমরা এই নিউ অ্যাপসটা। ঠিক আছে? তো মোবাইলে রান করার জন্য আমাদের ক্লোজ প্রজেক্ট দিতে হবে। ক্লোজ প্রজেক্ট দেওয়ার পর আমরা মোবাইলে রান করার জন্য একটা মোবাইল নেব। আমরা মোবাইলের সেটিং অপশানে গো, অ্যাবাউটের ভেতর গিয়ে যে বিল্ড নাম্বার, এখানে আমরা ৩, ৪টে, ৫, ৬টা ক্লিক করব। ক্লিক করার পরে ডেভেলপার অপশনটা চালু হবে। তারপর আমরা ডেভেলপার অপশনের ভেতর ঢুকবো। প্রথমে যদি অফ থাকে আমরা সেটা অন করে নেব এবং নিচের দিকে গিয়ে দেখবো যে স্টে উইক, এটা আমরা ওকে দেব এবং শেষে ইউএসবি ডিবাগিং, এটা আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমার মোবাইলের কাজ শেষ। এখন একটা ইউএসবি দিয়ে এটা পিসির সাথে বা ল্যাপটপের সাথে কানেক্ট করব। কানেক্ট করার পর আমরা এই তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে ওয়ালটন NEXG N25, আমাদের মোবাইল কানেক্ট হয়েছে। তারপর এখানে অ্যাপস দেবো। দেওয়ার পরে আমরা এটা রান দেবো। তো রান দেওয়ার পরে নিচে দেখবেন আপনারা এখানে রানিং হচ্ছে। তো এখানে রানিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এত তাড়াহুড়ো করবেন না। পিসির আশেপাশে থাকবেন এবং এখানে দেখবেন যে ডাউনলোড কমপ্লিট হলে মোবাইলে এটা অটোমেটিক চলে আসবে।
এখানে কমপ্লিট। আমার মোবাইলে এখন দেখি, এই তো আমার মোবাইলে রান হয়ে গেছে অ্যাপসটা। নিউ অ্যাপস